এই মানুষটাও করেছে আর স্যারটাও করেছে বাংলাদেশ থেকে। অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাকে এই চ্যানেলটা ফিরিয়ে দেওয়ার জন্য। আপনার ইউটিউব চ্যানেলে 0 সাবস্ক্রাইবার থাকুক বা 10 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকুক, আপনিও পড়তে পারেন প্রতারণার জালে। আপনার ইউটিউব চ্যানেলটা যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। সুতরাং আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা ভবিষ্যতে ইউটিউবে কাজ করার কথা ভেবে থাকেন, তাহলে আজ এই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভবিষ্যতে এই ভিডিও আপনার কাজে আসবে। আপনি যদি আগে থেকে প্রস্তুত না থাকেন, আপনি যদি আগে থেকে অ্যাওয়্যার না থাকেন, তাহলে আপনার চ্যানেলটা আপনি যে কোনো মুহূর্তে হারিয়ে ফেলতে পারেন। আপনার চ্যানেলের বিনিময়ে প্রতারকরা আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করতে পারে। ঠিক এমনই ঘটনা ঘটেছে এই ভাইটার চ্যানেলের সাথে। এই ভাইটার বাড়ি নদিয়ার শান্তিপুরে। নদিয়ার শান্তিপুর থেকে আমার কাছে এসেছে। তার চ্যানেলে 3টে ফেক কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়। 3টে ফেক কপিরাইট স্ট্রাইক আসলে কি হয়, চ্যানেলটা ডিলিট হয়ে যায় 7 দিনের মধ্যে। তো সেই চিন্তায় কিন্তু একটা চ্যানেল, সেই চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার, 1 লক্ষ সাবস্ক্রাইবার করতে একটা ক্রিয়েটারের অনেকটাই কষ্ট করতে হয়। আপনিও যদি ইউটিউবে কাজ করে থাকেন বা ভবিষ্যতে কাজ করার কথা ভেবে থাকেন, তাহলে বুঝতে পারছেন যে 1 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করতে কতটা কষ্ট হয়। তো এই 1 লক্ষ সাবস্ক্রাইবার এই ভাইটার চ্যানেলে রয়েছে। এই ভাইটার চ্যানেলে 3টে ফেক কপিরাইট স্ট্রাইক আসে এবং যে স্ট্রাইকটা দেয় সে এই ভাইটাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। ব্ল্যাকমেল করে বলে, হয় আমাদেরকে চ্যানেল দিয়ে দাও, না হলে 3 লক্ষ টাকা দাও। এই ভাইটার কাছে শুনবো তার সাথে কি ঘটেছিল, সে কিভাবে এই প্রতারকের জালে পড়লো, সেটা শুনবো। শুনুন আপনারাও শুনুন। শুনলে বুঝতে পারবেন যে একটা ইউটিউব চ্যানেল চালাতে হলে কতটা সাবধানে থাকতে হয়। বলো তোমার সাথে কি ঘটেছিল। নমস্কার, আমি হচ্ছে মহাদেব ঘোষ, নদিয়া শান্তিপুর থেকে এসেছি আমি। তা আমার সাথে ঘটনা ঘটে, যেহেতু আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার প্রায় হতে যায়, সেই চ্যানেলে হচ্ছে ব্র্যান্ড প্রমোশন আসবে, এটা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে। তা আমাদের হচ্ছে ওখানে জিমেল আইডি দেওয়া থাকে, ওখান থেকে ব্র্যান্ড প্রমোশন হিসাবে আমাকে মেল করা হয়। তখন আমি কি করি, মেলটাকে অ্যাকসেপ্ট করি এবং সেই মেলটা রিপ্লাই দিই আমি। যখনই মেলটা রিপ্লাই দিই আমি, তখনই আমাকে বলা হয় যে আপনার সাথে আমি ক্লো আপ করবো, মানে হচ্ছে ব্র্যান্ড প্রমোশন যেটা বলে, ভিডিওর মধ্যে লোগো বসিয়ে দেবেন, সেই হিসাবে আপনার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করেছি। তা আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আপনার হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কথা বলবো। সেই হিসাবে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাদেরকে প্রোভাইড করি। যখনই নাম্বারটা প্রোভাইড করি, তখনই তাদের সাথে আমার কথোপকথন চলতে থাকে। কথোপকথনের তখন প্রথম ব্র্যান্ড ডিলটা হয়। সেটা কিভাবে ডিলটা হয়, 3খানা ভিডিও ডিল করা হয়, যে 3খানা ভিডিওতে আমাকে 6000 টাকা দেওয়ার কন্ট্যাক্ট হয়, ঠিক আছে। এবার 6000 টাকা কী হিসাবে দেবে, আমাকে হচ্ছে নিজের ভিডিও, আমি যে ভিডিওগুলো বানাই বিজনেস রিলেটেড, সেই বিজনেস রিলেটেড শর্ট ভিডিওগুলোকে 3খানা প্রোভাইড করার পর ওরা ব্র্যান্ড লোগোটা বানিয়ে আমাকে যখন দেবে, আমি যখন ইউটিউবে আপলোড করব, তখন আমাকে পেমেন্ট করবে। আগে কোনো পেমেন্ট করার অপশান আসে না। তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার কাছে অরিজিনাল ভিডিও ফুটেজ, হ্যাঁ, মানে ওই ভিডিও ফুটেজটা তোমার কাছ থেকে আগে ওরা নিয়েছে। হ্যাঁ, নিয়ে তারপর কি করেছে, নিয়ে আমাকে বলা হয় যে কোম্পানি লোগো বসিয়ে তোমাকে দেবে, তুমি শুধু এডিট করে র ফাইলটা আমাকে দাও। তার মানে তুমি তোমার ভিডিও নিজস্ব ভিডিও তাকে দিয়ে দিয়েছো। হ্যাঁ, দিয়ে দিই। সে লোগো বসিয়ে তোমাকে দেবে। হ্যাঁ, মানে কোম্পানির ব্র্যান্ড লোগোটা বসিয়ে আমাকে দেবে। তুমি তোমার অরিজিনাল ভিডিও ফুটেজ তুমি তাকে দিয়ে দিয়েছো। হ্যাঁ, দিয়ে দিয়েছো। যে তো এখানেই বড় ভুলটা হয়েছে তোমার। আচ্ছা, বড় ভুলটা হচ্ছে তোমার চ্যানেলে তুমি যে ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করো, তুমি তোমার নিজের ভিডিও চ্যানেলে আপলোড করার আগে অন্যকে কেন দেবে? কারণ অন্য কেউ ওই ভিডিওটা অন্য চ্যানেলে আপলোড করে সেই চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, তো সেই জন্য তোমার এখানে কিন্তু সেটা কিন্তু আমার মাথায় ধারণাটা তখন আসেনি। কারণ আমি যেহেতু ব্র্যান্ড ডিল করছি, এরকম আগেও আমরা অনেক ব্র্যান্ড ডিল করেছি, আজমেরা ফ্যাশন বলো, এরকম বড় বড় কোম্পানির সাথে আমরা ডিল করেছি। সেই হিসাবে আমি এই ভিডিওটাকে র ফাইলটাকে ওকে পাঠানো হয়। যখনই ভিডিওটাকে ওকে পাঠানো হয়, তখনই কি হয়, যখনই র ফাইলটা ওকে পাঠাই, ও বলে যে রাত্রিবেলায় ভিডিওটা আপলোড করতে হবে না, তুমি সকালবেলায় ভিডিওটা আপলোড করবে, ঠিক আছে। আপলোড করে আনলিস্টেড লিঙ্কটা আমাকে দেবে, ঠিক আছে। মানে সে কতটা চালাক, সে কি করেছে, তোমার কাছ থেকে 12 ঘন্টা আগে ভিডিওটা নিয়েছে, নিয়ে ওই ভিডিওটা একটা চ্যানেলে আপলোড করেছে। ইউটিউবের পলিসি রয়েছে, যে চ্যানেলে আগে ভিডিও আপলোড করা হবে, সেই চ্যানেলের ভিডিও অন্য কেউ যদি পরে আপলোড করে, সেই চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক অন্য চ্যানেলে অ্যাপ্লাই করা যায়। আগে কোন চ্যানেলে আপলোড হয়েছে সেটা চেক করা হবে, সেটার ভ্যালিডিটিটা আগে থাকে। সেটা আমার তখন মাথায় খেলে না, যেহেতু আমি ব্র্যান্ডের সাথে আগেও ডিল করেছি এরকম দ্বারা। তা সেই হিসাবে আমি ভিডিওটা যখন দিই, তখন ও আপলোড করে মানে আমাকে বলে যে ওই মানে লোগোটা বসিয়ে আমাকে পাঠিয়ে দেয়, বলে যে এবার তুমি আপলোড করে আমাকে সকালবেলায় লিঙ্কটা পাঠাবে, আমি হচ্ছে কোম্পানিকে পাঠাবো, কোম্পানি হচ্ছে দেখে নিয়ে তোমাকে হচ্ছে যে ভিডিও আপলোড করা 1 ঘন্টা আগে
হচ্ছে পেমেন্টটা দেবে। আমি তখন বলি যে ঠিক আছে, ভিডিওটা আনলিস্টেড লিঙ্ক তখন ওকে 3খানায় প্রোভাইড করি। আর যখনই আনলিস্টেড লিঙ্ক ওকে প্রোভাইড করি, ও সঙ্গে সঙ্গে 3খানা ফেক কপিরাইট স্ট্রাইক দেয়। মানে ওই ভিডিওগুলোতে স্ট্রাইক দেয়। হ্যাঁ, ওই ভিডিওগুলোতে স্ট্রাইক দেয়, আপলোড করার সঙ্গে সঙ্গে ওর স্ট্রাইক অ্যাপ্লাই কমপ্লিট, ঠিক আছে, মানে পড়েও যায়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে স্ট্রাইক পড়েও যায় এবং আমার ডে টু চলে আসে। তারপরে কি হয়? তারপরে সেই স্ক্রিনশটগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি যে স্ক্রিনশটগুলো কিভাবে করেছে, আমাকে ব্ল্যাকমেল করেছে, সম্পূর্ণরূপে কি করেছে, ব্ল্যাকমেল যাকে বলা যেতে পারে। প্রথমে কি লিখেছে এখানে, 8টা থেকে 9টার সময় টাকা পেয়ে যাবেন। আমি কিন্তু তখনও ভিডিও পাবলিক হয়নি, তার আগেই এখানে লিখে দিয়েছে রাত্রিবেলায় স্ট্রাইক দিয়ে দিয়েছে, সকালবেলা তো দূরে থাক। লিখেছে, হাই দাদা, জিমেল চেক করুন, আপনার জন্য 3খানা বড় গিফট আছে। ঠিক আছে, আমি তখন জিমেলটা যখনই চেক করি দেখি 3খানা কপিরাইট স্ট্রাইক চলে আসে, আর আমার চ্যানেলে ডেট দিয়ে দেয় যে 7 তারিখের, মানে 7 দিনের মধ্যে চ্যানেল ডিলিট, আর কোনো উপায় নেই। ঠিক আছে, পরিস্থিতি তখন খুবই খারাপ, নিরুপায় হয়ে পড়ি। তারপরে লিখেছে কটা স্ট্রাইক পেয়েছেন, ঠিক আছে, তারপরে লিখেছে এখন আপনার কাছে মাত্র 3টি রাস্তা খোলা আছে। হ্যাঁ, এক হচ্ছে আমাদেরকে 3 লাখ টাকা দিতে হবে, তাহলে চ্যানেলে স্ট্রাইক তুলব। দ্বিতীয় হচ্ছে আপনার চ্যানেলটি আমাদেরকে পুরোপুরি দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে দুটোর মধ্যে কোনো রাস্তা যদি না বাছেন, আপনি আপনার মর্জি মতো যদি চলেন, তাহলে 7 দিনের মধ্যে আপনার 1 লাখ সাবস্ক্রাইবার হতে যাওয়া চ্যানেলটা একদম সারা জীবনের জন্য হারাবেন এবং আপনি কাঁদবেন। যেহেতু আমি যখনই স্ট্রাইকটা করেছি, হ্যাঁ, কত বড় ব্ল্যাকমেলটা আমাকে করে। তারপরে ক্ষণে মেসেজ করে, দাদা টাইম কিন্তু আপনার হাতে বেশি নেই, আপনাকে কিন্তু এই রাত্রির মধ্যেই রিপ্লাই দিতে হবে, নাহলে কিন্তু আপনার এখান থেকে আপনাকে ব্লক করে দেবো, এই হিসাবে বলে আমাকে। মাই গড, তখন একদমই আমি পুরোটাই নিরুপায় হয়ে যাই এবং হচ্ছে যে আমি কাঁদতে থাকি। আমি কি করব, আমার এত বছর 3-4 বছরে খাটনি করা 1 লাখ সাবস্ক্রাইবার হতে যাওয়া চ্যানেলটি যখন নিজের থেকে উড়ে চলে যাবে, মানে নিজের হাতের মুঠোর মধ্যে আর কিচ্ছু নেই। ইউটিউব ডেট দিয়ে দিয়েছে যে তোমার চ্যানেল 7 দিনের মধ্যে কিন্তু ডিলিট হবে, কেউ আটকাতে পারবে না। কারণ আমি ইউটিউব টিমকেও বলে বুঝাতে পারবো না যে আমার চ্যানেলের সাথে এই ঘটনাটা ঘটেছে, আর এই ঘটনাটা ইউটিউব টিম কখনোই বুঝবে না, তাই তো? তো আমি বলেছিলাম তুমি আমার সাথে কন্টাক্ট করেছিলে। আমি সঙ্গে সঙ্গে কি করি, একটা দিন সেদিন রাত্রিটা আমি তো ঘুমাতে পারি না, নিরুপায় হয়ে কাঁদতে থাকি, কিন্তু সকালবেলায় আমি কৌশিকদার সাথে যোগাযোগ করি। যেহেতু কৌশিকদার চ্যানেলটা আজকে থেকে না, অনেক দিন ধরে আমি ফলো করছি, তাই কৌশিকদাকে সঙ্গে সঙ্গে একদম ইনস্টাগ্রামে ডিএম করি, ঠিক আছে, মানে সঙ্গে সঙ্গে মেসেজ করে সব কিছু প্রবলেমটা বলে মেসেজ করার পর আমাকে কৌশিকদা হেল্প করে। তুমি আমার সাথে কন্ট্যাক্ট করলে, আমি এই বিষয়টা দেখি এবং সিরিয়াসলি নিই, কারণ যেহেতু তোমার এই চ্যানেলটার ওপরে একটা পরিবার চলে, কারণ একটা চ্যানেলের ওপরে একজনের পরিবার চলে, এটা আমি জানি। তো এই বিষয়টা নিয়ে আমি সিরিয়াস নেই এবং যতটা সম্ভব হেল্প করা যায় আমি সেই চেষ্টাই করি। তো তোমাকে আমি প্রথম ফোন কলে একটাই কথা বলেছিলাম যে তুমি অ্যাপিল করো। আচ্ছা, অ্যাপিল করো ইউটিউবে, যদি অ্যাপিল করে ইউটিউব টিম যদি বোঝে এই বিষয়টা তুলে ধরো ভালোভাবে, আমি বলেছিলাম তোমাকে কিভাবে মেসেজ লিখতে হয় সেটাও বলে দিয়েছিলাম, তুমি করেছিলে, কিন্তু রিজেক্ট হয়েছিল, সঙ্গে সঙ্গে রিজেক্ট হবে, কারণ ইউটিউবে ইমোশনালি কোনো কিছু চলে না। তোমার সাথে একটা ইমোশন নিয়ে খেলা করা হয়েছে, এই বিষয়টা কিন্তু চলে না ইউটিউবে, ঠিক আছে। ইউটিউব কিন্তু প্রপার এটা দেখবে যে আমাদের সিস্টেমে এই আছে, সেই রুলস অনুযায়ী তারা চলবে। তো তারপরে আমি এই বিষয়টা যখন তোমার অ্যাপিল রিজেক্ট হয়ে যায়, আরো সিরিয়াসলি নেই যে কিভাবে করা যায়। তো তোমাকে আমি বলেছিলাম যে তার সাথে একটা কোলাপ করো বা তার সাথে একটা সমঝোতা করো, কারণ দুটো উপায়, এক ইউটিউব টিমকে বোঝাতে হবে, দ্বিতীয়ত যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তার সাথে কোলাপ করতে হবে বা তার সাথে একটা সমঝোতা করতে হবে, কিছু করার নেই এখানে। তো আমি তোমাকে বলেছিলাম, তুমি তারপরে আমাকে বারবার বলছিলে যে কিছু যদি করা যায়, কারণ ও কিছুতে মানছে না, ও তো কোলাপ করতে মানছে না, ও চাইছে ও চ্যানেলটা পুরোপুরি নিয়ে নেবে, ও চাইছে টাকাটা, অত টাকা যেহেতু ডিমান্ড করেছে, জানে যে এত টাকা মানুষ হট করে দিতে পারবে না, ঠিক আছে, তাই আমি চ্যানেলটা পুরোপুরি ডিমান্ড করে আমি চ্যানেলটা পুরোপুরি নিয়ে নেবো, নাহলে আমাকে চ্যানেলে জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দাও, আমি চ্যানেলে হচ্ছে যে তোমাকে 1 মাস বাদে ফেরত দিয়ে দেবো। এটা হচ্ছে ওর মেন কথা, বারবার কথায় শুধু একই কথা যে চ্যানেলটা আমাকে দিয়ে দিন, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমি বিষয়টা সিরিয়াসলি নেই। তোমার চ্যানেলটা এই কারণেই ফেরে, আমার বাংলাদেশে পরিচিত একটা পুলিশ অফিসারের সাথে খুবই ভালো পরিচয় ছিল, তার সহযোগিতায় তোমার চ্যানেলটা ফেরাতে পেরেছি। অবশ্যই। তো এখানে সেই পুলিশ অফিসারটাকে আমি কন্ট্যাক্ট করি এবং তার সাথে কথা বলি, তিনি খুব ভালো মানুষ এবং আমার সাথে খুবই ভালো বন্ধুত্ব রয়েছে তার। আমি বলি, খুলে বলি যে আমার সাবস্ক্রাইবারের সাথে এমন একটা ঘটনা ঘটেছে,
আমাদের ইন্ডিয়ার ঘটনা, যেহেতু তোমাদের বাংলাদেশ থেকে এটা করা হয়েছে, যদি কিছু হেল্প পাওয়া যায়, যদি কিছু হেল্প পাওয়া যায়, যদি কিছু একটা হেল্প পাওয়া যায়, আমি বলেছিলাম বারবার, তো সে গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখে এবং আমাকে তোমার কাছ থেকে সেই যে স্ক্রিনশটগুলো মানে করে দিয়েছিলাম, স্ক্রিনশট নেয় এবং যে আমার সাথে এরকম ব্ল্যাকমেল করছে, যে ছেলেটা তোমার সাথে এই কাজটা করেছে তার কন্টাক্ট নম্বরগুলো আমি দেই থাকি। তার ফেসবুক আইডি নেই, তার ফোন কলের কোনো ভয়েস SMS নেই, কিছুই নেই, তার কোনো ছবি নেই, কিছুই নেই। তো সেক্ষেত্রে তার সাথে নাম্বারটা নিয়ে পুলিশ অফিসার কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট করে এবং তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে। ঠিক আছে, প্রথমে সে পরিচয় দেয় না, বিভিন্নভাবে তার কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করে, কিন্তু সে অসফল হয়। সেই যে ভিকটিম সিটার যাই বল, তো ওই সিটার কিন্তু এতটাই মানে ধূর্ত, সে মোটেই তার সাথে সমঝোতা করছে না। তো তিনি অনেক ভালোভাবে বোঝায় এবং বলে যে এই ব্যাপার, এটা করো না, এই ব্যাপার। তারপরে তার সাথেও বাজে ব্যবহার করতে থাকে, ওই পুলিশ অফিসারের সাথেও বাজে ব্যবহার করতে থাকে। বাজে ব্যবহার করার ফলে সে বলে যে আমি কি যাব আপনার বাসায়, ট্র্যাকিং করে কি আসা লাগবে, আমি IT পুলিশ এক্সপার্ট। তো এই কথাটা যখন বলে সে কিন্তু একটু ঘাবড়ে যায় এবং তার কাছে যে প্রেশারাইজ করছিল না, সে প্রেশারাইজ করা বন্ধ করে দেয়। আর পুলিশ অফিসারটাও আস্তে আস্তে প্রেশারাইজ করতে থাকে এবং বলতে থাকে যে তোমার লোকেশন আমার জানা আছে, ভাবছো তুমি কথা বলবে না আমার সাথে, কথা বলবে না, আমাকে ভুলভাল বোঝাবে, তোমাকে খুঁজে পাবো না। তো পুলিশ অফিসার এরকমভাবে প্রেশারাইজ করে, তখন সে ঘাবড়ে যায়, যে ব্যাপারটা পুলিশের কাছে চলে গেছে, মানে ইন্ডিয়া থেকে পুলিশের কাছে চলে গেল ওদের বাংলাদেশে। তখন কিন্তু সে একটা চিন্তার মধ্যে পড়ে যায়। তারপরে ইনি অনেকটাই হেল্প করে, 2-3 দিন ধরে হেল্প করে, ঠিক আছে, অনেকটাই হেল্প করে। আনঅফিসিয়ালি ভাবে যতটা সম্ভব চেষ্টা করা যায়, নিজে প্রেশারাইজ দিয়ে যতটা সম্ভব একটা ভালো কাজের জন্য যতটা সম্ভব কিছু একটা করা যায়, তো সেটা কিন্তু তিনি চেষ্টা অবশ্যই করেছে। হ্যাঁ, তো তারপরে সেই ছেলেটা অনেকটা ঘাবড়ে যায়। তারপরে কি হয়, আমাকে তখন মেসেজ করে, বলছে তুমি পুলিশের সাথে কিভাবে কন্ট্যাক্ট করলে। হ্যাঁ, মানে আমাকে তখন জিজ্ঞাসা করছে, বলছে তুমি পুলিশের সাথে কিভাবে কন্ট্যাক্ট করলে, মানে ও তখন ঘাবড়ে যাচ্ছে, মানে আমার কাছে। ঠিক আছে, আমি তখন কোনো কথা বলি না, আলান যে সময় আসলে তোমাকে সবকিছু বুঝিয়ে দেবো যে আমি কোথায় যেতে পারি। ঠিক আছে, এই হিসাবে ওর সাথে কথা বলি আমি। তারপরে সেই অফিসার তার বাবার সাথেও কথা বলে, স্বীকার করে না। এরকম ভাবে কিন্তু কনভারসেশন চলতে থাকে, কথাবার্তা চলতে থাকে। তারপরে তোমার সাথে কি হয়েছিল, তুমি বললে যে চ্যানেলে স্ট্রাইক উঠে গেছে। তারপরে হচ্ছে যে মানে অফিসার যখন হচ্ছে যে ওর বাবাকে ফোন টোন করে, ঠিক আছে, ওর বাবাকে যখন সম্পূর্ণরূপে বলে, ওর বাবা হচ্ছে যে মানতে চায় না। তখন ওর বাবা বলে যে, এমন অফিসার তখন বলছিল আমাকেও যে ওর বাবা বলছে যে আমার ছেলেকে তাহলে তুলে নিয়ে যান। তখন টিম নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। তখন ও একটা ইয়ে করে যে না, স্ট্রাইকটা আবার তুলতে হবে, দেখি স্ট্রাইকটা তুলে প্রবলেমটা। আর অবশ্যই আমি তোমার কৌশিক দা তোমাকে বলবো যে তুমি ওর ছবিটা অবশ্যই দিও স্ক্রিনে। ঠিক আছে, যেহেতু বাংলাদেশ থেকে অনেকেই তোমার অডিয়েন্স আছে, তারা দেখো কারোর বড় চ্যানেল থাকতেই পারে, সে 3 বছর কেন সব চ্যানেলে হতে পারে। ঠিক আছে, মানুষের সাথে এরকম ফ্রড করতে পারে, আমার সাথে ধরো এরকম ভাবে করেছে, অন্যজনের সাথে অন্যরকম ভাবে করতে পারে। তাই আমি সবাইকে এই মেসেজটাই দিতে চাইছি যে ছবিটা অন্তত তাকে দেখাও, প্লাস এই যে বাংলাদেশ থেকে এরকম ভাবে করলো, এটা অন্য দেশ থেকেও করতে পারে। তাই এগুলো থেকে সতর্ক থাকতে হবে, মানে প্রমোশন নিতে হবে। হ্যাঁ, প্রমোশন নিতেই হবে দাদা। আমরা যে ফিল্ডে কাজ করি, আমাদের তো প্রমোশন ছাড়া তো বেশি ইনকাম করতে গেলে প্রমোশন আমাদেরকে নিতেই হবে। ঠিক আছে, মোটামুটি যদি ইনকাম করতে গেলে তো প্রমোশন নিতে হচ্ছে। তাহলে প্রমোশন যখন আমরা নেব, তখন আমাদের মেন টার্গেট থাকবে আমাদের নিজেদের ভিডিও নিজেরাই ব্র্যান্ড লোগো বসিয়ে নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। একদম এটা ছাড়া আর কোনো উপায় যেন মানে বলে না যে আমাদের ভিডিও দেই না, আমরা লোগো বসিয়ে দেব, এরকম যেন না হয়। মানে আমি সেই মেসেজটাই দিতে চাইছি। আরো আমি অনেক বিষয়গুলো জানানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা অনেকেই আছেন চ্যানেলটাও দেখতে দিও, বড় চ্যানেলে কাজ করেন, অনেক বড় চ্যানেল আপনার, অনেক ইনকাম আপনারা হয়তো ভিডিও এডিটর রেখেছেন বা থাম্বনেল অন্য দ্বারাই বানিয়ে নেন। মাথায় রাখবেন, যাদের কাছ থেকে ভিডিও এডিট করছেন, থাম্বনেল ক্রিয়েট করে নিচ্ছেন, তাদের আইডি প্রুফ অবশ্যই রাখবেন। কেন বলছি, কারণ তারা আপনার চ্যানেলকে ক্ষতি করার জন্য যদি ওই থাম্বনেল অন্য চ্যানেলে আপলোড করে রাখে আগে থেকে, আপনাকে ক্রিয়েট করে দিচ্ছে পরে, তারপরে তার আগে সে অন্য চ্যানেলে আপলোড করে রাখলো বা আপনার ভিডিওটা অন্য চ্যানেলে আপলোড করে রাখলো, তারপরে আপনাকে দিল। এবার সে একটা টাইম পরে আপনাকে ব্ল্যাকমেল করার জন্য আপনাকে স্ট্রাইক দিয়ে দিল, এটা হতে পারে। সেই জন্য অবশ্যই তার ডকুমেন্টস রাখবেন। আনকমন কারো কাছে কোনো অ্যাক্সেস বা কারোর সাথে কোনো সম্পর্ক ক্রিয়েট করবেন না ইউটিউবের ক্ষেত্রে।
এটা মাথায় রাখবেন। আচ্ছা, এগুলো তো মাথায় রাখতেই হবে, যেহেতু মানে ভিডিওটা তাকে ভরসা হিসাবে দিচ্ছে, সে তখন ব্ল্যাকমেল করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? এখন কোনোভাবে কোনো গ্যারান্টি নেই কোনো কিছুতে, তাই না কৌশিকদা? তোমার চ্যানেলটা ফিরে এসেছে? হ্যাঁ, ফিরে এসেছে। চ্যানেলটা দেখাও যে 100K খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, 100K হতে প্রায় কিছুটা বাকি আছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি তাহলে হ্যাপি? হ্যাঁ, আমি হ্যাপি। একটা কথা আমি জোরাত করে বলবো, ঠিক আছে, অডিয়েন্সের কাছেও বলছি, কি বলবো, যে অনেকে ভাবে যে ইউটিউবে কৌশিকদা ভিডিও বানাচ্ছে, বা অনেকে টেক ইউটিউবাররা আছে, তাদের কাছে আমি মেসেজটা দিচ্ছি, সবাই একরকম না বা সবাই সমান না, ঠিক আছে? 5টা আঙুল যেমন সমান না, সেরকম 5টা মানুষও কিন্তু সমান না। যেমন এই মানুষটা, আমি কিন্তু হাজারো লোককে মেসেজ করেছি, সবাই কিন্তু আমাকে রিপ্লাই দিইনি, ঠিক আছে? অনেক বড় বড় ক্রিয়েটারকে মেসেজ আমি করেছি, কিন্তু এই মানুষটা সঙ্গে সঙ্গে রাত্রির মধ্যেই রিপ্লাই দেয়, সঙ্গে সঙ্গে বলে আমার কন্ট্যাক্ট নাম্বার নাও, আমাকে ফোন করো। তাহলে সেই মানুষটাকে আমি ফোন করি, সেই মানুষটা প্রথম দিন থেকে বিনা স্বার্থে বিনা অর্থে, এক কথাই বলতে গেলে একদম মন থেকে বলছি, বিনা স্বার্থে বিনা অর্থে আমার জন্য যেটুকু করেছে, আমি বলবো আমার নিজের মানুষ হলেও এতটা করতো না। আর নিজে মানুষ যদি হতো না, উল্টে আরও খারাপ করে দিত, ঠিক আছে? কিন্তু এই মানুষটা আমার জন্য যা করেছে, আমি কখনোই ভুলবো না। এই মানুষটাও করেছে, আর স্যারটাও করেছে বাংলাদেশ থেকে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমাকে এই চ্যানেলটা ফিরিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও অবশ্যই সতর্ক থাকবেন, ঠিক আছে? আর হচ্ছে 7 থেকে 8 ঘন্টা আজকে জার্নি করে চ্যানেলটা ফিরে পাওয়ার পরই আমি বলি দাদাকে যে আমি চ্যানেলটা ফিরে যখনই পাবো, আমি তোমার বাড়িতে যত দূরই হোক না কেন, আমি তোমার বাড়িতে একবার হলেও যাবো এবং তোমার সামনাসামনি দেখা করব। তাই সেই হিসাবে আমি হচ্ছে যে কনফিডেন্স নিয়ে আজকে সকালবেলায় বার হয়ে পড়ি, 8 থেকে 9 ঘন্টা জার্নি করে, 7-8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে আজকে দাদার কাছে এসে পৌঁছাই, ঠিক আছে? তা অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই সতর্ক থাকবেন। ইউটিউবে কাজ করতে হলে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে, যদি ভবিষ্যতে কাজে আসতে পারে বলে মনে হয়, তাহলে অবশ্যই সেই বন্ধুকে শেয়ার করবেন যে বন্ধু ভবিষ্যতে ইউটিউবার হতে চায়, এবং এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং ছড়িয়ে দেবেন ইউটিউবে, যাতে এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে যায়।